গুণ আমাদের পেশাগত জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে সর্বক্ষেত্রে এই গুণটি অত্যন্ত জরুরি। সেই গুণটি হলো অ্যাক্টিভ লিসনিং, মনোযোগী শ্রোতা। আপনি যদি মনোযোগী শ্রোতা হতে না পারেন তাহলে অনেক কিছু থেকে বঞ্চিত হবেন এবং অনেক ক্ষতিগ্রস্ত হবেন। কারণ একটা উদাহরণ দিয়ে যদি বলি, আপনি একটা দোকানে গেলেন, দোকানে আপনি কি কিনতে চান, কি স্টাইলের কি কিনতে চান, কিভাবে পড়লে কার জন্য কিনতে চান, এটাকে বলার সুযোগ না দিয়ে যদি দোকানদার আপনাকে বিভিন্ন জিনিসের দেখাতে শুরু করে, তাহলে এটা আপনার জন্য কি বিব্রতকর হবে না? বিব্রতকর হবে এবং আপনি বলতে পারবেন না, সুতরাং আপনার বিরক্তি তৈরি হবে। ঠিক তেমনি আপনাকে কেউ কিছু যখন বলতে আসবে বা মিটিং এ কেউ কিছু যখন বলবে, সেই সময়টি মনোযোগী শ্রোতা হতে হবে। মনোযোগী শ্রোতা হওয়ার ফলে যে জিনিসটা হবে, কারণ যে আপনার সামনে বলছে সে তার শেষ বাক্যে হয়তো নিজে থেকেই সে যতগুলো প্রশ্ন করলো সে প্রশ্নের উত্তরগুলো নিহিত হয়তো শেষ বাক্যটায় আছে। সুতরাং আপনি মনোযোগী শ্রোতা হলে তার দেওয়া উত্তরটা দিয়েই তাকে আপনি বুঝিয়ে দিতে পারবেন। সুতরাং মনোযোগী শ্রোতা হওয়া ফলাফল অত্যন্ত মধুর। এবং আমি ব্যক্তিগতভাবে বলি, এই মনোযোগী শ্রোতা হতে আমার নিজের 11টি বছর সময় লেগেছে। সুতরাং এটা আজকে চাইলে আজকেই সম্ভব না। এই অভ্যেসটা ধীরে ধীরে কালচার করতে হয়। সুতরাং আপনি মিটিংয়ে আপনি দেখবেন যে সবাই হয়তো কথা বলতে চাচ্ছে, একই কথা বারবার রিপিট হচ্ছে। তার বদলে আপনি মনোযোগী শ্রোতা হয়ে দেখবেন যে 8 জন কথা বলার পরে একজনের কথাটা, তার ভিতর থেকে একজনের একটা পয়েন্ট, সেই পয়েন্টে আপনি তুলে নেন, সেই পয়েন্টের উপরে ইমফ্যাসিস করে আপনি সুন্দর করে এই পয়েন্টটাকে আরেকটু ইলাবোরেট করেন। তাহলে যেটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভ লিসনিং হচ্ছে, আপনি একটা সহকর্মীর সাথে আপনি কোলাবোরেশন, তার সাথে আপনার মতের মিল হচ্ছে, এটা একটা টিম ওয়ার্কের ধারণা পোষণ করবে। এবং আপনি যে চুপ করে সে সব কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন, মিটিং যে পরিচালনা করছে সেও আপনার দিকে কিন্তু দেখছে এবং আপনাকে স্টাডি করছে। সুতরাং এই অভ্যেসটা অত্যন্ত দরকারি একটা জিনিস, যে একজন মনোযোগী শ্রোতা হওয়া। এই মনোযোগী শ্রোতার ফল, যেটা বারবার আমি বলছি, মনোযোগী শ্রোতার ফল অত্যন্ত সুন্দর। কথায় আছে যে গুণীজনরা বলেছেন যে কথা বলা যদি রূপা হয় তাহলে নীরবতা সোনা। সুতরাং নীরব থেকে অ্যাক্টিভ লিসনিং প্র্যাকটিস করে আপনি আপনাকে একটি, এটার জন্য কোনো পয়সা লাগবে না, এটা নিজের অভ্যেস। এই অভ্যেসটা তৈরি করে আপনি অনেক কিছু হাসিল করতে পারবেন। সুতরাং আপনাকে নীরব শ্রোতা হতে হবে, সে প্র্যাকটিস শুরু করতে হবে। আমরা এখন থেকে সেই প্র্যাকটিসটাই করার চেষ্টা করব। তার অর্থ কোনো ক্রমে এই না যে সবকিছু বলে গেলেও আপনার কাছে উত্তর থাকলেও আপনি উত্তর দিবেন না, তা না। বাট আপনি যখন উত্তরটা দিবেন সবকিছু শোনার পরে, তখন আপনি সবার পালসটা বুঝে গেলেন এবং পালসটা বুঝে আপনি যে কথাটা বলতে চাচ্ছিলেন সে কথাটাকে আপনি মডিফাই করে সুন্দরভাবে উপস্থাপনেরও একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। সুতরাং এই সুযোগ হেলায় হারাবেন না, এই সুযোগ কাজে লাগাবেন। ধন্যবাদ, সাথে থাকুন।